ভিক্ষা দিবেন নি গো মারা বাইরা বোনেরা ভিক্ষা দিবেন। আমরা দুইজন অন্ধ চোখে দেখি না, হায়রে কপাল মন্দ আমরা দুইজন অন্ধ। ভিক্ষা দিবেন নি ভাই বোনেরা, হায়রে কপাল মন্দ আমরা দুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ খালাম্মা আমাদের ভিক্ষা দিবেন। ভিক্ষা? আপনারা ফকির, ভিক্ষা তো নেবেন, নেন 5 টাকা। খালাম্মা 5 টাকা দিয়ে কি করবো? এই কারে খালাম্মা কন? আপা ডাকেন। ও আপনি কসকসা মাইয়া? হ্যাঁ আমার বয়স 14 বছর। আচ্ছা ঠিক আছে আপা 5 টাকা লাগবে না। এই শীতের দিনে আমার থাকার জায়গা নাই, বাড়ি নাই রে, ঘর নাই রে, জায়গা নাই রে, জমি নাই রে, থাকার জায়গা নাই। আমারও এরকমই অবস্থা। বিষয়টা হয়েছে কি, আমার বাপ মার বাড়িঘর আছে কিন্তু আমার তো পার্সোনাল কোনো বাড়িঘর নেই। ওই কি আফা এই পিলে কথা বলবেন না। এই যে দেখেন মোর বাপটা হচ্ছে অসুখের রোগী। দুনিয়ার রোগ হার ভিতরে ডায়াবেটিস, এজমা। এই ঠান্ডার মধ্যে যদি হেরে লইয়া ঘুরি তাহলে মোর বাপে মরেই যাইবে। আর মোর বাপের একমাত্র মাইয়া। মোর বাপ ছাড়া মোর আর এই দুনিয়াতে কেউ নেই আফা। দয়া করে একটু থাকার ব্যবস্থা করে দেন। না জানিও না আপনাদেরকে আমি কিভাবে থাকার জায়গা ব্যবস্থা করে দেবো বলেন। আপা আমরার মাইয়া পরস্কার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি মিথ্যা কথা বলি নাই জীবনে। আমরা খুব ভালো মানুষ, আমার গরু জায়গা দিয়ে দেখতে পারেন, আমরা কোনো সর্বনাশ করব না। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সাথে চলেন, আমার মার কাছে নিয়ে যাই, দেখি আমার মা আপনাদের কোনো একটা ব্যবস্থা করতে পারে কিনা। ঠিক আছে চলেন। ভাই মশাই একটু ভালো লাগতেছে। চুইস বলো চলে না কথা না, চলে খালি আপা চাবাই মানে হাত পাম কেমন গুছাই আপনি। ও ভাই সকাল থেকে কিছু খাইছো? হে টেনশন কি তোমার করতে হইব? তুই ছোট মানুষ, তুই কি খাইলি না খেলি এটা আমার জানা দেখতো না ভাই। আমরা দুদিন থেকে খেলা শেষ করতেছি না। আরে ভাই তুমি বাড়তি কথা বলো না তো, এসব ভালো লাগে না। তুমি অসুস্থ, তোমার আমি কইছি যে তুমি আমার চিন্তা বাদ দাও, তুমি তোমার চিন্তা করো। না রে আমার চিন্তা, ও মাই গড, আমার চিন্তা তো আমি করি না। আমার চিন্তা দিয়া কেন? আমার তো মোটামুটি বয়স আছে, তোর তো বয়স করছি। আমার সময় আর যদি দরটা না হইতো তাহলে কামে যেতাম। আর এই অবস্থা তো কামও করতে পারবো না। আরে তুমি এত কাম করো কেন? সারা জীবন তো কাজ কাম করছো, আর তুমি এখন অসুস্থ, তোমার এখন কাজ কামের দরকার কি? তুমি একটু রেস্টে থাকো। আমি যে কোনো জায়গা থেকে আর কিছু টাকা পাও করতে পারি কিনা। তুই শুনো মানুষ, তুই যাবি কই কাগজ থেকে টাকা দিতে? হ্যাঁ তোরা কে দিব টাকা? কাজ কর, আমি যে বাড়িতে কাজ করি না ওই বাড়িতে যাই ভাই, যাইয়া পরিষ্কার করা কেন করছি আমি কাজ করি এটা পরিশোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইতেছি। আর যাই সাবধানে যাই তাই আমার বাইরের জন ছেড়েছিলাম আমাকে পৌঁছতে হবে। আসামিটা যদি ধরতে না পারি তাহলে আমাকে প্রমোশন থেকে কিন্তু একবার ডিমোশন হয়ে যাবে। 2টা আসামি, একটা আসামি, দুইটা আসামি। স্যার হ্যাঁ স্যার আপনারা তো পুলিশ। হ্যাঁ স্যার আমি শুনছি পুলিশ নাকি জনগণের বন্ধু, আপনারা বিপদ আপদে সবাইকে সাহায্য করেন এবং কি অনেক বড় বড় বিপদ থেকে উদ্ধার করেন। স্যার আমি বিশাল বড় একটা বিপদে পড়ছি। কি বিপদে পড়ছো? তোমার বাড়িতে চোর ঢুকছে? জি না স্যার। ডাকাত ঢুকছে? না স্যার। গরু চুরি হয়েছে? জি না স্যার। তাহলে কি বিপদটা কি বলো? স্যার বিপদটা হলো আমার ভাই। আমাদের ফ্যামিলিতে আমি আর আমার ভাই ছাড়া আর কেউ নাই। আমার ভাইরা অনেক অসুস্থ, আমার কিছু টাকা দিবেন, আমার ভাইরা চিকিৎসা করবো আর ওষুধপাতি কিনবো। দেখো আমরা এত টাকা পাবো কই? আমরা তো সরকারি চাকরি করি, আমরা মাস গেলে বেতন পাই, সবসময় তো আমাদের হাতে টাকা থাকে না। তবে হ্যাঁ তোমার একটা কাজ দিতে পারি, যদি তুমি কাজটা করে দিতে পারো তাহলে তোমার 50,000 টাকা পুরস্কার দেবো। স্যার কাজটা কি আমারে বলে? এই যে দেখো এই আসামি 2টা, তুমি যদি ধরে দিতে পারো তাহলে তোমার 50,000 টাকা পুরস্কার দেবো। আচ্ছা ঠিক আছে স্যার।
আপনারা যেহেতু কইতাছেন আপনাদের উপকার করলে আমার উপকার করবে, আমি চেষ্টা করে দিই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনির সাহেব, জি স্যার, এবার প্রমোশনের আশা করা যায়। জি স্যার, কারণ পরে দিয়ে আসামি ডিউটি ধরতে পারবে, বুঝছো? জি স্যার। আর যদি আসামি ধরতে পারি তাহলে দুজনেই প্রমোশন পাবে। চলো স্যার, চলবে। আসেন আসেন। মা মা মা, এখানে দাঁড়ান। কি ব্যাপার, তুই এই সন্ধ্যার সময় দুটো ফকির ঘরে নিয়ে এসেছিস, কি ব্যাপার? মা হইছে কি, ওনারা ফকির মিসকিন হইতে পারে কিন্তু ওনারা অনেক বড় বিপদে পড়েছে, তাই ওনাদেরকে আমার সাথে নিয়ে এসেছি। তুমি প্লিজ ওনাদের একটু থাকার ব্যবস্থা করে দাও। আম্মাজান, আম্মাজান, আপনার মেয়ে আপনার কাছে আমার করে নিয়ে এসে আমাদের থাকার ব্যবস্থা করেন আম্মাজান। এই যে শোনেন, ওইটা আম্মা জান না, আম্মা জান এইদিকে, ওইটা আমার মেয়ে। ও ওইদিকে? হ্যাঁ হয়েছে। যারে তারে যখন তখন নিয়ে আসো, ফকির মিসকিন, কার মনে কি আছে কে জানে, এগুলো একদম আমার পছন্দ না। না না মা, ওনাদেরকে দেখে মনে হচ্ছে ওনারা খুব ভালো মানুষ, তুমি ওদেরকে ফিরিয়ে দিও না, থাকার একটা ব্যবস্থা করে দাও। আরে বেশভূষা দেখে সবসময় সবাই বিশ্বাস করা ঠিক না। আচ্ছা যাক গিয়া, এই তোমাদের বাড়ি কোথায়? আমাকে বাড়ি বিক্রমপুর। হ্যাঁ, ও বরিশাল। বিক্রমপুর তো আমাকে বাসা। আরে এখনই বাড়ি নিয়ে একজনকে বরিশাল, একজনকে বিক্রমপুর, এখনই তো আমার ডাউট হইতেছে। না ওই কি, ওই মোর নানির বাড়ি হইছে বরিশাল আর মোর বাপের বাড়ি হইছে বিক্রমপুর। হ্যাঁ মা ঠিকই তো, একটা মানুষের দুইটা বাড়ি থাকতেই পারে, এটা নিয়ে ডাউট করার কি আছে? মারে, উনি তো আমাকে বিশ্বাস করতেছে না, মনে করতেছে আমরা বাটপার ফ্যামিলির লোক। খালাম্মা বিশ্বাস করেন, অজ্ঞারাইত আঙ্গরে থাকতে হতো না। শীতের দিনে কনকন্যা শীত, আমার মাইয়াটা অসুস্থ, কই থাকবো? আমি অন্ধ, কিছু দেখি না। রাস্তাঘাটে ছোট ডাকাইতে আমাকে পরে মাইরে ফেলাইবো। হ্যাঁ মা, গরিবরে ভালোবাসলে আল্লাহও ভালোবাসে, ওদেরকে থাকতে দাও। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আজকে রাতটা আমি থাকতে দেবো, কিন্তু সকাল হলেই যেন ওদের চেহারা আমি না দেখি। আলহামদুলিল্লাহ থাকতে দিছে মা। আমি আরে দূর নেন আপনার লাঠি। আচ্ছা বাপ না হয় অন্ত, মেয়ে কালা চশমা করছে রাখ কেনা। তাই মা ওদেরকে কি ভিতরে নিয়ে যাবো নাকি এখানে চল, দাঁড়িয়ে চল। থাকবো? চল রে মা। চলেন। আরে আরে, এদিকে এদিকে। দেখো। কোনদিকে? নিয়ে যা। ধর। কোনদিকে? আরে বাবা সোজা। মনির সাহেব, যে পোলাটারে কাজে লাগাইছে, জি স্যার, কোনো তো খবর পাইতাছি না। খালি জি স্যার, জি স্যার। হ্যাঁ আপনারা যে জুড়া লোককে খুঁজতেছেন, হ্যাঁ, ওই জুড়া লোক পাইছি। কোন জায়গায়? ওই যে রিনা খান বাড়ি আছে না, হ্যাঁ। ওই রিনা খান বাড়িতে ঢুকছি। তবে স্যার আমি দেখছি কি জানেন, ওরা ফকিরের বেশে ওই বাড়িতে ঢুকছি। রুবের তো ঢুকছে, জি স্যার। মিশা কথা কষ্ট তো। স্যার আমি মিথ্যা কথা কেলেই কমে, এটা নিয়ে কি আমি মিথ্যা কথা করতে পারি? আমার ভাই অসুস্থ, আমার ভাইয়ের ওষুধ করি, কিন্তু এবার ডাক্তার দেখাইতে হইব। এটা নিয়ে যদি আমি মজা করি তাহলে কি আপনারা আমার উপকার করবেন? না দেখ, এটা কিন্তু সরকারি টাকা, হজম করতে পারবি না। যদি মনে করতে ওই আসামিগুলো না হয় তাহলে কিন্তু তোর খবর আছে, 50,000 টাকা দিয়ে তোর 1 লাখ টাকা আদায় করবো। জি স্যার, আপনারা যান, আপনাদের আসামি ঠিক মতোই পাবেন। এই যে এই যে স্যার, দেখছেন? হ্যাঁ ঠিকই তো, এ দুটোই তো। এনে এনে তোর বকশিস। স্যার ধন্যবাদ, আপনাদের উপকার আমি কোনোদিন বলবো না। আচ্ছা ঠিক আছে মনির সাহেব। জি স্যার, চলেন। মনির সাহেব সব করেন। এর ভিতরে কে আছে বাইরে? কে? অ্যারেস্টেড। আল্লাহ কি, আমাদের বাড়িতে পুলিশ, কি ব্যাপার? আমরা ইনফরমেশন পাইছি এই বাড়িতে আসামি আছে। কি বলছেন স্যার, এই বাড়িতে আসামি কোথা থেকে আসবে? আমরা ইনফরমেশন না পেলে এই বাড়িতে আইতাম না, অন্য বাড়িতে যাইতে পারলাম না কা। না না না, আপনারা ভুল করছেন, আমাদের বাড়িতে কোনো আসামি নেই। আমাদের বাড়িতে একটা ভদ্র পরিবার, আর এখানে আমরা কাউকে সহযোগিতা করি না, আমরা নিজেরা পছন্দ করি না যে যারা খুন খারাপি করে বা অনৈতিক কাজ করে আমরা তাদের প্রশ্রয় দিই না। দেখেন ম্যাডাম, আমাদের কাজ আমাদের করতে দেন। মনি সাহেব চার্জ করেন। মা কি হচ্ছে এগুলো, বুঝতেছি না তো কিছু। আমি তো স্যার দুজন পাইছি। এই তো এই তে অন্ধ না কে বাবা?
বাবারা কারা আমরা তোমার পোলারা কারা পোলাটা দিলে আছে আমরা পুলিশ অফিসার। অফিসার আপনি বোধহয় ভুল করছেন, ওনারা ফকির। ম্যাডাম আমরা কখনো ভুল করি না, আর আমরা ইনফরমেশন ছাড়া কেউ বাড়িতে ঢুকি না। এনারা বরিশাল ঢুকে মার্ডার করে তারপরে এনে পোলা দিচ্ছে। এই খবরদার পলাবি না, একবারে গুলি করে দেবো। পুলিশ ভাই বিশ্বাস করেন আমি হাফ মার্ডার করছি, আমার বউ ভুল করছে, ওরা ধরেন আমার ছেড়ে দেন, আমি চাই সাহেব ধরেন, ওনার ধরেন। আপনার সম্পর্কে উনি কি হয়? আমার ওয়াইফ। তার মানে আপনারা বাপ মেয়ে না? না না না, এটা আমরা অ্যাক্টিং করছি। তোকে বলেছিলাম না যে অপরিচিত কাউকে বিশ্বাস করবি না, আর তুই তাদের ঘরে এনে ঢুকিয়েছিস। কালকে বারবার বলছিলাম আমি, তুই কিন্তু বিশ্বাসই করলি না যে মা এরা গরিব ফকির, এক রাত থাকতে দাও। এখন দেখ ম্যাডাম ওনাদের সাথে আপনারা জড়িত আছেন, নইলে আসামিদের কেন আপনাকে ঘরে জায়গা দিচ্ছেন? না না অফিসার, আপনি এগুলো কি বলতেছেন? আমার মা কেন এসবের সাথে জড়িত থাকবে? স্যার ওনারা খুব ভালো মানুষ, আমরা যেমনি বলছি আমাদেরকে আশ্রয় দিয়েছে, মনে করছে আমরা ফকির, ওনাদেরকে কিছু করবেন না, আমাদের বাপের শাস্তি আমরাই ভোগ করবো, আমাদেরকে নিয়ে এসে। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসামি ধরা দেওয়ার জন্য। তবে নেক্সট টাইম এরকম কোনো কাজ করবেন না যে অপরিচিত কোনো লোক ঘরে আশ্রয় দিবেন না। না, কখনো দেবো না।